কিছু, কিছু সবজি আছে দেখলেই মন ভালো হয়ে যায়। তেমন একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া তো আমার অনেক পছন্দ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল, সকাল আমার হাসব্যান্ড বাজার থেকে বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, সাথে তাজা, তাজা চিংড়ি মাছ। তো আমি ভেবেই ফেলেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর আমার তো মিষ্টি কুমড়া ভীষণ পছন্দ। আমার মতোই হয়েছে আমার বড় মেয়েটা। কি বলবো, ও এত সবজি খেতে পছন্দ করে। মিষ্টি কুমড়া হইলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের সবজি ভীষণ পছন্দ। এখনকার বাচ্চা হিসেবে ও যে সবজি এত খেতে পছন্দ করে কি বলবো। মাছ, মাংস যাই রান্না করি না কেন, ওর জন্য আমাকে সবজি রান্না করতেই হবে। যদি সবজি রান্না না করি তাহলে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্রতিদিন স্কুল থেকে এসে জিজ্ঞেস করবে, "আম্মু কি রান্না করেছো?" যদি বলি আজকে মুরগি রান্না করেছি বা মাছ রান্না করছি, ওর তো একদম নাকটা কপালে উঠে যায়। এমন একটা ভাব করে যেন কিছুই রান্না হয় নাই। তো এর কারণেই আমি প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো সবজি রান্না করে দিতে ওকে। তো আমি মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার ছিল এবং খুবই মজা ছিল মিষ্টি কুমড়াটা। তো আমি পুরাটা রান্না করি নাই। এটা অনেক বড় ছিল। আমি এটার অর্ধেকটা, বেশি অর্ধেকটা রান্না করেছি। তো মিষ্টি কুমড়া আমার কাটা হয়ে গিয়েছে। তারপরে আমি চিংড়ি মাছ কাটা শুরু করেছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এখন তো বাজারে সবকিছুতেই ভেজাল। চিংড়ি মাছেও ভেজাল। অনেক সময় আমি দেখেছি চিংড়ি মাছের জেলি পাওয়া যায়। এর জন্য আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলা চেক করে দেখি। যদি এগুলোর মধ্যে কোনো জেলির মতো কিছু থাকে আমি সেটা ফেলে দিই। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আমি চলে এসেছি রান্না বসাতে। রান্না বসানোর জন্য ১ম এই ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। তারপরে সাথে পেঁয়াজ কুচি। যেহেতু আমি পুরা মিষ্টি কুমড়া রান্নায় নিই নাই, এর জন্য আমি পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু পানি এড করে দিব আর সাথে মশলাপাতি সব। মিষ্টি কুমড়াতে আমি খুব বেশি মরিচ ইউজ করি না, কারণ মিষ্টি কুমড়াটা একটু ঠান্ডায় রান্না মজা লাগে। মানে একটু ঝাল কমায় দিলেই মজা লাগে। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যেহেতু মিষ্টি কুমড়া হইতে বেশি সময় লাগে না, যার কারণে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ এড করে দিব এবং চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ যখন কষানো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে মিষ্টি কুমড়াটা এড করে দিব। তো আমার সব মসলা দেওয়া হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার মসলাটার ফাইনাল লুক। তো এখন এখানে আমি চিংড়ি মাছটা এড করে দিলাম। চিংড়ি মাছটাও ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সামান্য পানি এড। আপনাদেরকে আগেই বলেছিলাম আমার কিন্তু রান্না নিয়ে ভীষণ ঝামেলা হয়। মানে প্রতিদিনই ভাবতে থাকি কি রান্না করব, কি রান্না করব। কারণ এই যে যিনি মিষ্টি কুমড়াটা এনেছেন, সাথে চিংড়ি মাছও এনেছেন, তিনি কিন্তু মিষ্টি কুমড়া মোটেই খান না। একদমই পাতে নেবেন না। এখন মিষ্টি কুমড়াটা রান্না হচ্ছে আমার জন্য, আমার মেয়েদের জন্য। কিন্তু তার জন্য কি রান্না করব? এইটা ভাবতে, ভাবতেই মাথায় এলো। তার জন্য চিংড়ি মাছ ভেজে দেব। সে চিংড়ি মাছ ভাজা খুব পছন্দ করে, তবুও মিষ্টি কুমড়া খাবে না। আমার হাসব্যান্ড আবার একদমই সবজি খেতে পছন্দ করে না। হাতে গোনা কয়েকটা সবজি সে খায়। বাকি কোনো সবজিই সে খেতে চায় না। শীতের সবজি হইলে কথা নেই, সেখানে কিছু খায়। কিন্তু গরমের সময় এই যে এই সিজনে কোনো সবজিই সে খেতে চায় না। আমার ভীষণ ঝামেলা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি এড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি যখন এসছি, এই যে আমার মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে হয়ে এসছে। এখনো অনেক ঝোল রয়ে গিয়েছে, তবে একটু নাড়াচাড়া দিয়ে দিব এবং দেখে নিব মিষ্টি কুমড়াটাতে সবকিছু ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে এখানে একটা সুন্দর ঘ্রাণ আসে এবং হালকা একটু ঝাল বের হয়। আমি সব তরকারিতেই মোটামুটি কাঁচামরিচ ইউজ করি এবং সেটা নামানোর আগে। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে সামান্য চিনি এড করে দিব। যেহেতু এটা মিষ্টি কুমড়া আর এখনকার মিষ্টি কুমড়াগুলো এত মিষ্টি হয় না। আর মিষ্টি কুমড়া মিষ্টি না হইলে খেতে মজা লাগে না। আমি যদি মিষ্টি কুমড়া একটু মিষ্টি কম হয়, আমি একটু চিনি এড করে দিই। তো যথারীতি আমি এখানেও চিনি এড করে দিয়েছি একটু সামান্য মিষ্টির জন্য। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি ধুনা জিরা ইউজ করেছি। ধুনা জিরার মিষ্টি ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। আর আমি রান্নাটাতে অবশ্যই বাগার দেব। এবং এই মিষ্টি কুমড়া বাগারের জন্য আমি শুধু রসুন ব্যবহার করেছি এখানে। পেঁয়াজটা স্কিপ করেছি, কারণ রসুনের ঘ্রাণটা মিষ্টি কুমড়াতে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি শুধু রসুনটা ইউজ করেছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ! দেখতে অনেক সুন্দর হয়েছে
এবং খেতেও ভীষণ মজা হয়েছে। দেখে নিন আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লুক। কে, কে আমার মতো করে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে রান্না একটা ভালোবাসা, একটা সৌন্দর্যের নাম, একটা ধৈর্যের পরিচয়। রান্না সবাই করতে পারে, কিন্তু ধৈর্য ধরে সেটাকে সুন্দর করাটা সবাই পারে না। রান্না ভালো হওয়ার জন্য ভীষণ ধৈর্য এবং ভালোবাসা থাকতে হয়। আমি কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করি। এই যে রান্না শেষ করে আমি খেতে চলে এসেছি। দেখেন তো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আমার রান্না দেখে যার, যার লোভ লাগবে সবার আমার বাসায় দাওয়াত রইল। সবাই চলে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই একটি ফলো করে যাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।